নর্দার্ন হাফ ম্যারাথন জাস্ট একটা ম্যারাথন না, এটা একটা পিকনিক, এটা একটা উৎসব, এটা একটা কমপ্লিট প্যাকেজ। এর সাথে দেখা হবে। আজকে আর ফার্স্ট টাইম বুট ক্যাম্প। তো আজকের যে ইয়েটা হলো যে বুট ক্যাম্প, এটাও আমরা চাই যে আমরা যে 2 ঘন্টা এখানে থাকবো এটা আনন্দের সাথে কাটাতে চাই, যাতে আপনাদের একটা মনে থাকে যে না আমরা বুট ক্যাম্প গেছিলাম এবং আমরা শিখতে পারছি এবং সময়টা আমার খুব এনজয়েবল সময় কাটছে। 2 নম্বর এটা হলো যে যেহেতু বুট ক্যাম্প আমাদের একটা ট্রেনিং সেশন হবে, আমরা চাই যে এখান থেকে অনেক নতুন রানার আসছে, আমার চোখের অনেক বড় ভাই, আমার স্যার এবং অনেক ছোট ভাইরা আসছে। চাই যে পার্থতার মাধ্যমে দৌড়ের জগতে এসে ইনিশিয়ালি দৌড়ের জন্য যেগুলা এক্সারসাইজ করতে হয় আমাদেরকে, ইনিশিয়ালি রানিং ড্রিল করতে হয়, যাতে আমরা ছোটোখাটোভাবে বেসিক জিনিসগুলো আমরা শিখে যেতে পারি। পার্থতার সাথে এই বিষয়ে অনেক কথা, অনেক এক্সপার্ট এখানে আসেন, তারপরেও আমরা বেসিক জিনিসটা শিখে যাব, যাতে এটা পরবর্তী সময় আমাদের রানিং জীবনে দরকার। এর মাধ্যমে এটাও বলে দেয় যে 4 তারিখে আমাদের সেশন শুরু হচ্ছে এবং আমাদের স্লট খুব সীমিত। আশা করি আপনারা সবাই আসবেন এবং আমাদের এই নর্দার্ন যে 25 যে হাফ ম্যারাথনটা হবে এটা সার্থকভাবে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। এবং এম সার্টিফাইড আশা করি কোনো দিক থেকে আমরা কমতি রাখার থাকবে না। আমরা চেষ্টা করবো যে আমাদের সামর্থ্য সব কিছু দেওয়ার জন্য। 1 2 3 4 and 5 আচ্ছা এই রিভার্স গান স্টার্ট হবে না গেট শুরু তো এখান থেকে চাষ ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। এই জায়গাটা সিয়াম ভাই কিচেনে উঠেছে? সিয়াম কিছু নাম আজকে আর ফার্স্ট টাইম বুট ক্যাম্প সৈয়দপুরে প্রচার সম্পাদক বেড়ে গেছে। আসলে দেশে এত মিষ্টি যে আপনার এই সবাই কেউ থাকলে এদিকেও ছবি তুলবেন। Three, 4, 5, 6, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 8, 9, 8, 7, 6, 4, 3, 2, 1, go, next one. Plank position. আমার neck, hip একই alignment-এ থাকবে। Ready? Look at the front. 1, 2, 3, সাইন পড়ে যাচ্ছে 5, 6. আওয়াজ Okay, 20 second rest. Then same. আয়োজনের সাথে যারা সংযুক্ত আছেন সবাইকে সাধুবাদ। আমার সুযোগ হয়েছিল গত বছর
পার্টিসিপেট করাতে, এবং এবারও আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। অসাধারণ একটা ট্র্যাক, এবং আশা করি এবারও গতবারের মতো বৃষ্টি হবে। বৃষ্টি না হলে আসলে ওই ট্র্যাকের সৌন্দর্য বোঝা যায় না। হ্যাঁ, তো এবং আয়োজন আমি বলবো যে আমার পার্টিসিপেট করা ওয়ান অফ দি বেস্ট রানিং ইভেন্টস, এবং আশা করছি এবারও তাদের নিজেকে তারা নিজেরা ছাড়িয়ে যাবেন। সো অনেক সাধুবাদ থাকলে, অভিনন্দন থাকলে, এবং আশা করি সবাই আমরা রেজিস্ট্রেশন করবো এবং পার্টিসিপেট করতে পারবো। পার্থকে অনেক ধন্যবাদ একটা হার্ড সেশনের জন্য। থ্যাংক ইউ। সৈয়দপুরের বিষয়ে বলবো, সৈয়দপুর রানার্স যে জায়গায় পৌঁছে গেছে তাদের কোয়ালিটি ইভেন্ট দিয়ে আমরা লাস্ট ইয়ারও কিন্তু অ্যাটেন্ড করেছিলাম। শুধু এটাকে একটা রানিং ইভেন্ট বলা যাবে না, এখানে রানের পাশাপাশি যে আতিথেয়তা এটা ছিল অনেক বেশি এক্সাইটিং। তো 26শে সেপ্টেম্বর যে ইভেন্ট হতে যাচ্ছে 2025-এ, আমার বিশ্বাস আমরা সবাই উই অল আর ভেরি এক্সাইটেড টু পার্টিসিপেট, এবং অনেকেই কিন্তু চিন্তার মধ্যে পড়ে গেছে রেজিস্ট্রেশন করতে পারবো তো। তো সো আমরা তো অবশ্যই এখানে যারা আছি পার্টিসিপেট করব, এবং সৈয়দপুর রানার্সে যারা আছে যারা সম্পৃক্ত এই রানিং ইভেন্টের সাথে, আমাদের সবারই শুভকামনা থাকলো। থ্যাংক ইউ খালিদ ভাই। আসলে সৈয়দপুর একটা আসলে আবেগের নাম, এবং আপনারা জানেন যে এইবার কিন্তু যেটা বলা হচ্ছে না, এবার সবকিছুই নতুন। এবার হচ্ছে আমরা হাফ ম্যারাথন দিচ্ছি, আগে কিন্তু হাফ ম্যারাথন আমরা দিই নাই। সো এটা একটা নতুনত্ব যোগ হয়েছে। আগে ছিল সৈয়দপুর রানার্স, এবার কিন্তু নর্দার্ন হাফ হয়ে গেছে। নর্দার্ন হাফ মানে বুঝতে পারছেন তো, যমুনা থেকে শুরু করে একবারে পঞ্চগড় পর্যন্ত তারা কিন্তু আয়োজন করবে ভবিষ্যতে, আমার এরকম একটা সন্দেহ আছে। এবং আমার নতুন আরেকটা হচ্ছে যেটা এইম সার্টিফাইড, এবার যেটা আমরা নতুন করে আবেগ যুক্ত হয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং যেটা আপনারা বাংলাদেশের ইতিহাসে কখনো দেখেনি নাই, সেটা হচ্ছে যে এবার ইভেন্টের আগের দিনে একদম টোটালি যেটাকে বলে ওয়ার্কশপ, রানিং ওয়ার্কশপ, একদম টোটাল একটা প্যাকেজ ওয়ার্কশপ থাকবে আগের দিনে। এ টু জেড রানিং রিলেটেড যত কিছু ইভেন্ট হয় সারা পৃথিবীতে, এবং আপনাকে ফিট করবার জন্য, মোটিভেট করবার জন্য যত ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন আগের দিন কিন্তু এবার থাকছে। আর যারা রেজিস্ট্রেশন করছেন তারা মনে করবেন যে নর্দার্ন হাফ ম্যারাথন জাস্ট একটা ম্যারাথন না, এটা একটা পিকনিক, এটা একটা উৎসব, এটা একটা কমপ্লিট প্যাকেজ। এর সাথে দেখা হবে সৈয়দপুর ট্র্যাকে, এবং সেদিন বৃষ্টি থাকুক সেই দোয়াটা করি। এই নর্দার্ন হাফের যে পিছনে যে মানুষ যে দুজন বেশি কাজ করে সেটা হলো যে খালিল ভাই এবং আমান ভাই। আমি শুধু আসলে শো অফ করি এবং বাহবা করি, ফেসবুকে পোস্টার দিয়ে বাহবা করি, আমি আসলে কিছুই করি না। দুইজন এই মানুষ থাকলে আর কোনো কিছু করতে হয় না। তো এই বুট ক্যাম্পের পিছনে খালিল ভাই কতবার যে এই মাঠের এখানে আসছে এটা বুক করার জন্য চিন্তা করা যায় না। কালকে খালিল ভাই রাত 10টা পর্যন্ত এখানে ছিল। আর এই যে আপনারা দেখতেছেন যে ময়লা দিচ্ছে, খাবার দিচ্ছে, সব কিন্তু আমার স্কুল ফ্রেন্ড, সব পাশে সব কিন্তু আমার বাল্য ফ্রেন্ড। হ্যাঁ, কেউ ডাক্তার, কেউ হলো যে অ্যাডভোকেট, হ্যাঁ, কেউ ব্যাংকের চাকরি করে, কেউ বিশাল ব্যবসায়ী, কেউ ট্যাক্স লয়ার, হ্যাঁ, তো কেউ সরকারি চাকরিজীবী, সবাই কিন্তু আমার ফ্রেন্ড। আর এখানে সিদ্দিক, সে আমার ছোট ভাই, সে দেখবেন সে রাত থেকে সারা রাত ছিল। সিদ্দিক আর শিবু সে সারা রাত এখানে তারা ছিল। আর সাজরুল ভাইয়ের টিম তো অল টাইম কাজ করতে আছে, রাত 3টা-4টার সময় ওনার কাছে টেম্পলেট তৈরি করে নেই। আমি কিন্তু টেম্পলেট বানাই না, ভোরবেলা সাজরুল ভাই, আমি শুধু এই লেখাগুলো লিখি, এত দিই, লেখা চলে আসে, লেখা পোস্ট করি, আমি কিছুই করি না, জাস্ট একটু দেখাশোনা করি, আর কিছু না। তো প্রথমে আমি একটু 2 মিনিট সময় নেবো। আমি যে গোল্ড কোস্ট ম্যারাথনে আন্ডার-5 দিলাম, আমার কোনোদিন স্বপ্ন ছিল না যে আমি আন্ডার-5 ম্যারাথন দিতে পারবো। যার জন্য পারছি সে পার্থদার জন্য আমার একটু সম্মানসূচক আমার ক্যাপ, গোল্ড কোস্টের ক্যাপ আমি পার্থদাকে পাড়া দিতে চাই। এটা হলো আমার গোল্ড কোস্টে দিয়েছিল শেষ করার পরে। তো ফিনিশার জার্সিটা আমার খুব প্রিয়টা দিলাম না, ক্যাপটা ভাইকে দিলাম। আর 5 ঘন্টার ম্যারাথন আমি পারছি, মানে কি সবাই পারবে। এবং আমি মনে করতাম বোধহয় আমি কোনোদিনও 6:30 দৌড়াতে পারবো না, কিন্তু আমি 30 কিলোমিটার পর্যন্ত প্রায় 6:30 করে সাথে দৌড়াইছি। এটা অবাক কাণ্ড। তারপরে খুব রোদ ছিল, এরপরে একটু হাঁটছি, দেখলাম যে অনেক গ্রাম খেয়ে রাস্তা ফেসে পড়েছিল। আমি রিস্ক নিই, আমি আবার স্টনলি ফিনিশ করতে চাই সবসময়। যাই হোক, এইটা গেল। আর আমাদের নর্দার্ন হাফে যে আমাদের পোর্টালটা পুরোপুরি আমান ভাই তৈরি করতেছে, সবকিছু আমান ভাইয়ের উপরেই। দোষ গুণ হলে সব আমান ভাইকে ধরবেন আপনারা, আমি কিছু করি না এটা। আর হলো যে আর বাদ বাকি যে এই যে বিভিন্ন আয়োজনের টুকিটাকি সবকিছু খালিল ভাইয়ের আন্ডারে, কোনো কিছু হলে খালিল ভাইয়ের দোষ। আচ্ছা, এটা গেল সেকেন্ড। 3 নাম্বার হলো যে আমাদের পেসার, অ্যাম্বাসেডার সবকিছু উত্তরাঞ্চলে সিলেক্ট করে, এবং সাথে সাথে আমাদের পরিচিত সবারই। আশা করি আপনাদের নর্দার্ন ভালো হবে, এবং আমাদের প্রত্যেকটা কিলোমিটারে হাইড্রেশন পয়েন্ট থাকবে, গরম সময় থাকবে, ওখানে বৃষ্টি থাকবে, আপনি বৃষ্টির নিয়ে আসবেন, বৃষ্টি হলেও আমাদের ইভেন্ট হবে।
আগের দিন ক্রিকেট খেলা হবে, আমরা যারা খেলতে ইচ্ছুক ওখানে একটু ক্লিক চিহ্ন দিতে হবে। আমাদের রেসিডেন্ট মডেলে একদিন আমরা ক্রিকেটের বাছাই আমরা করবো স্নিগ্ধ ভাই এবং নয়ন ভাই আন্ডারে আমরা বাছাই পর্ব হবে। তারপর আমাদের 4টা টিম হবে, 2টা খেলা হবে এবং একটা ফাইনাল খেলা হবে। সকাল 6টা থেকে দুপুর 12টার মধ্যে শেষ হয়ে যাবে। কিড এক্সপো বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। কিড এক্সপোতে অনেক স্পিকার থাকবে, আপনাদের A to Z জানতে পারবেন স্পিকার। ইমতিয়াজ ভাই আছে, তারপরে হলো পার্থদা থাকবে, স্নিগ্ধ ভাই থাকবে, বর্ষা আপা, হ্যাঁ, তারপরে হলো যে শঙ্করদা, হ্যাঁ, মিতুদা, সবাই বলবে, জুতা থেকে শুরু করে A to Z। তারপরে নিতাইদা বলবে ইনজুরি ব্যাপারে সব কিছু আপনি জানতে পারবেন। মিস করলে কিন্তু এটা মিস হয়ে যাবে। এই জন্য আপনাদের ইভেন্ট মানে কি আগের দিন সন্ধ্যায় রওনা দিয়ে ভোরে পৌঁছে ইভেন্ট করে চলে আসলে সেটা কিন্তু সোলপুর রানার্সের ইভেন্টে করা যাবে না। আপনাদের করতে হলে আগের দিন পৌঁছাইতে হবে, 2 দিন হাতে সময় নিতে হবে। আপনি 2 দিন হাতে সময় না শুধু দৌড় দিয়ে আসলেন তাহলে আপনি মজাটা পাবেন না। আর আমাদের ইভেন্ট রেজিস্ট্রেশন শুরু হবে হলো যে রাত 8টায়। রাত 8টা মানে রাত 8টায়, দেখা গেলো আপনি 59 মিনিটে লিঙ্ক পেয়ে যেতে পারেন। আমাদের কিন্তু টাইম মানে টাইম। আর ওই দিন সন্ধ্যা 7টা থেকে আমরা একসাথে থাকবো, তো একদম টাইমলি পোস্ট হয়ে যাবে। আর আমাদের রেজিস্ট্রেশন লিমিট যেহেতু খুব কম, হাফ ম্যারাথন হয়তো খুব আগে শেষ হয়ে যাবে। আপনি একটু জাস্ট সচেতন থাকবেন, সবাইকে জানিয়ে দেবেন যাতে খুব দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলে। এই মোটামুটি বুট ক্যাম্পে আপনারা সবাই আসছেন, আমরা খুবই আনন্দিত আপনারা সবাই আসতে পারছেন। এই যে জার্সিটা দেখতেছেন এটা কিন্তু আশিক ভাইয়ের করা, আশিক ভাইয়ের স্পেশাল জার্সি। এই জার্সিটা আমরা আমাদের হলো যে ইয়েতে পাবো। এটা আমি প্রায় 1 বছর আগে, আশিক ভাই 1 বছর আগে বুক করে রাখছি না? আশিক ভাই আছে 1 বছর আগে আমি এই ফেব্রিকটা বুক করে, এই ফেব্রিক নাই, আমি আমাদের সাথে ইভেন্টের জন্য এই ফেব্রিকটা বুক করে রাখছি। আশা করি ভলান্টিয়ারের জার্সিটা আলাদা। তো আচ্ছা, ভলান্টিয়ারের জন্য তালি দিতে চাইছে সাকলাইন, ভলান্টিয়ারের জন্য তালি হবে। রাস্তায় যারা ছিল সবাই ওরাই ছিল। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ। আর আশা করি এই জার্সির ফেব্রিকটা আপনার ভালো লাগবে। এই জার্সি ফেব্রিক আমরা দেবো এবং সাথে আশা করি গিফট কিট প্যাক যেটা থাকবে ভালো লাগবে। তো এই মোটামুটি সবার জন্য শুভকামনা, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে ইভেন্ট করতে পারি। আপনারা আসছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে। আমি খাইল ভাইকে দিচ্ছি, খাইল ভাইকে সমাপ্তি করবো। ধন্যবাদ। যান এখন সামনে যান। যে বাতাস